আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যখন সকালবেলা আমাদের ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছিলাম, তখন ওরা বলল, স্যার আপনি আমরা যে ইস্তেঞ্জায় যাই, ওরা একটা দোয়া আমাদেরকে প্রশ্ন করে যে সামাতু ইয়া ওয়াস্তাজ আযহাবু ইলাল হাম্মাম, মানে ওস্তাদ আমরা একটু টয়লেটে যেতে চাই, মে আই গো টু টয়লেট প্লিজ, প্রশ্ন করে। তখন একজন ছাত্র বলল, ছোট ছাত্র যদিও, তো ও বলল যে স্যার এই যে প্রস্রাব পায়খানায় আমরা যাই, কেউ কেউ আছে ছোট বাচ্চারা দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, আবার কেউ কেউ আছে বসে প্রস্রাব করে, কোন দিকে ফিরে বসে কোন দিকে ফিরে না এই বিষয়গুলো জানে না। অনেক সময় অনেক বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে। তো সে বিষয়ে মিলে আজকে ওদের প্রশ্নের আলোকে আমার মনে হলো যে প্রস্রাব পায়খানা একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা দরকার। মানে এই নিয়মগুলো মেনে চললে অন্ততপক্ষে প্রস্রাব পায়খানার যে আদব, এই যে আদব আছে সেটা ওরা পালন করতে পারবে, বুঝতে পারবে। এই প্রস্রাব পায়খানাগুলো এইটা কিন্তু নাজাসাত বলি আমরা, নাজাসাতে গালিজা, নাজাসাতে খফিফা। তো প্রস্রাব পায়খানা এটা ছোট নাপাকের অন্তর্ভুক্ত, এটা বড় নাপাকিতে পড়ে না। এর নিয়ম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ প্রস্রাব পায়খানায় যাবে তখন সে যেন কি না করে, কিবলার দিকে মুখ ও পিঠ ফিরিয়ে না বসে। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম যে প্রস্রাব পায়খানায় যখন আমরা যাব তখন আমরা আমাদের কাবা কিবলা, মুসলমানদের কিবলার দিকে আমরা মুখ অথবা পিঠ ফিরিয়ে যেমন না বসি। অথবা পানির অবর্তমানে তিনি ইস্তেঞ্জার জন্য সর্বনিম্ন 3টি পাথর নেয়ার নির্দেশ দেন। তবে গোবর ও হাড়, পশুর হাড় দিয়ে, অন্যান্য বর্ণনায় কয়লার কথা উল্লেখ করা হয়েছে, দিয়ে কুলুক নিতে নিষেধ করেছেন। আমাদের দেশে অবশ্য ছোটোবেলায় আমরা দেখতাম, আমাদের বাড়ি সারসিনা পীর সাহেবের দরবারের পাশে। এরপর আবার আমার নানা ছিলেন একদম সহি আকিদার একজন বিরাট আলেম, সে কলকাতা থেকে উনি